প্রশ্ন, ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা? উত্তর হলো ভাগে কোরবানি দেওয়া যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবায়ে কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন। তৃতীয় নাম্বার দলিল হলো রসুল নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন ভাগে। আবু দাউদ হাদিস নং 2807। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কোরবানি করতাম। অনুরূপভাবে একটি উটেও 7 জন শরিক হয়ে কোরবানি করেছি। জাবির ইবনে আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। তাহলে সাহাবায়ে কেরামের আমল পাইলাম, কথা ঠিক কিনা? এবার দেখেন, নবীজি বলেছেন করা যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2808। আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হতে এবং একটি উট 7 জনের পক্ষ হতে কোরবানি করা যাবে। এটা কে বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2808। এবার রসুল নিজেই করেছেন 7 ভাগে কোরবানি। এটাও আবু দাউদ হাদিস নং 2809। কত? জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি। আবার শুনুন, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কার সাথে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে 7 জনের পক্ষ হইতে একটি উট এবং 7 জনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি। এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হুদাইবিয়ার সেই যুদ্ধকালীন সময় এই 7 জনে একটা উট 7 জনে একটি গরু কুরবানি করেছেন। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি যে এটা শুধু হুদাইবিয়ার সময়ে প্রচলিত হলো আর হবে না। কথাটা বোঝেন নাই? ওই সময়ের আমল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি। তার মানে কি, পরিস্থিতি বুঝে আমরা 7 জন 5 জন 4 জন 3 জন 2 জন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারবো। কারণ হুদাইবিয়ার সময় যদি করা যায়, সেটা মনে করি যদি অভাবের সময় ছিল। আমাদের সময় কি এখন অভাব নেই? কথা বলেন, আমাদের সময় কি অভাব নেই? অভাবী লোকেরাই, যাদের সামর্থ্য কম, তারাই তো 5 জন 7 জন মিলে কোরবানি দেয়। কথা ঠিক না? তাহলে সাহাবায়ে কেরামের আমল পেলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, এই আমল পেলাম, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে করেছেন, এই আমলও পেলাম। তাহলে এটা করা যাবে। চতুর্থ নাম্বার প্রশ্ন, কাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না? কাদের সাথে কোরবানি দিলে? উত্তর সহজে বুঝে নেব আমরা। যারা ইসলামের দুশমন, 1 নাম্বার, যারা মানুষের দুশমন, তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। যারা ইসলামের দুশমন, যারা মানুষের দুশমন। এবার আসুন, ইসলামের দুশমনটাকে আমি একটু ভেঙে দিই। বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন না। কার সাথে? এখন সকলেই মিলে যদি আমরা বেনামাজির সাথে কোরবানি না দেওয়াটা যদি আমরা করি, তাহলে কি হবে? তাহলে বেনামাজি আলাদা হয়ে যাবে,
নামাজি আলাদা হবে। আবার বেনামাজি যখন আপনি নামাজি হয়ে বেনামাজিকে যখন অ্যাভয়েড করবেন, অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতেছেন, অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না, এটার দ্বারাও যেন সে শরমে হোক লজ্জায় হোক সে যেন কি নামাজের দিকে আসে। এরপরে বলা হয়েছে সুদখোর, কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ঘুষখোর আছে না, এগুলা, এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না, কোরবানি দিব না। কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল হয়, হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি গরু কেনা হয়েছে, কথা ঠিক কিনা? তো এই জন্য বলি যে আমরা সব সময় চেষ্টা করব একাকৃত কোরবানি দেওয়ার জন্য। কি করার জন্য? এটা সবচেয়ে উত্তম, একাকৃত কোরবানি দেওয়া। সেটা হোক একটা বকরি, হোক একটা ছাগল, হোক একটা খাসি, এটাই উত্তম। কারণ আসলে গোশত তো আমরা সবসময় কিনে খেতে পারবো, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, রক্ত প্রবাহিত করা, কথা ঠিক না? এরপরে আমরা 7 জনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারবো, কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে। এক কথায় বলেছি, আল্লাহর দুশমন, মানুষের দুশমন, জুলুম করে মানুষের অর্থ আত্মসাৎ করে, বিভিন্নভাবে ইনকাম করে, 6-9 করে ইনকাম করে, তাদের সাথে আপনি দিলেন কি হবে? আপনার কোরবানিও যাবে, তাদের কোরবানিও কি নষ্ট হবে। তাহলে এক কথায় আল্লাহর দুশমন এবং মানুষের দুশমন, এদের সাথে আমরা কোরবানি দিব না, দেওয়া যাবে না।